অনেকে বলতে পারে ভাই আপনি তো অনেক কথা বলেন, ভিডিওর আসলে আগামাথা কিচ্ছু বুঝি না, আপনি চ্যাটজিপিটির কোনো কিছুই দেখান না, কোনো কিছু বোঝান না, জাস্ট আপনার মতো আপনি কথা বলতে আছেন আর কথা বলতে আছেন, মানে অনেক কথা। ভাই অনেক কথা না বললে অনেক কিছু আপনি শিখবেন না, অনেক কিছু না শিখলে আপনি অনেক কিছু জানবেন না। এর জন্য আপনাকে প্রত্যেকটা খুঁটিনাটি জানতে হবে। আপনি দাপার দাপে সে চ্যাটজিপিটি এখানে লিখলেন, লেখার পর তাকে কিছু একটা বললেন, সে দিল, হইল না। আপনার ডানে বামে উপরে, হ্যাঁ, সামনে পিছনে কি আছে, কি দিয়ে কি করা যায় সেগুলো জানতে হবে। এটাকে আমি ক্রস দিয়ে দিলাম, আপাতত দরকার নাই। হ্যাঁ, এখানে নিচে দেখেন বলতেছে তারা চ্যাটজিপিটি ক্যান মেক মিস্টেক, চ্যাটজিপিটি ভুল করতে পারে। চেক ইম্পর্টেন্স ইনফো, আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে চেক দেন, কিন্তু চ্যাটজিপিটি ভুল করতে পারে, কারণ এটা একটা মেশিন, এটা মানুষ না। তো এই বক্কর চক্কর পরে আসবো। এইখানে যদি যাই উপরে, আমরা সেটিংসটাকে আজকে একটু দেখব। সেটিংসে যদি ক্লিক করি, দেখেন ডান এরকম আসছে। আসার পরে এই যে থিম মানে কি, এই যে আমরা এখানে গেলাম একটা ইমেজ দেখতে পাচ্ছি, তাই না? আবার যদি এইটাতে আসি, ক্লিক করেন, এটাতে কিন্তু নাই। এই যে ইন্টারফেসটা, এটা হচ্ছে মূলত থিম। হ্যাঁ, এই থিমটাকে চেঞ্জ করার নাম হচ্ছে থিম। এখানে স্টাইলে গেলে দেখো ডার্ক মোড, লাইট মোড, এই যে লাইট দিলাম, লাইট চলে আসছে। এখানে সিস্টেমে গেলে সিস্টেম, মানে বাই ডিফল্ট যেটা এটাকে সিস্টেম, ওকে। কিন্তু আমি নিজের মতো করে যে ইমেজ সেট করব সেটার অপশন এখানে দেওয়া নাই, সো আমি করতেও পারবো না। এখানে অলওয়েজ শো কোড হোয়েন ইউজিং ডাটা অ্যানালাইজ, এখানে কি সবসময় কোড দেখাবে। অলওয়েজ শো কোড হোয়েন ইউজিং ডাটা অ্যানালাইজ মানে কি, আমি কিছুই জানি না, আপাতত জানি না, পরে আমি এক্সপ্লেন করে দিব। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অটো ডিটেক্ট, অর্থাৎ কে কোন দেশ থেকে ব্রাউজ করতেছে সেটা অটো ডিটেক্ট হয়ে যাবে। আমি যেহেতু আমি বাঙালি, ঠিক আছে, কিন্তু আমার এই ওয়েবসাইটে পুরো প্রোগ্রামটা কিন্তু ইংলিশে চলতেছে, সো তারা বুঝে ফেললো আমি ইংরেজিতে দক্ষ, সমস্যা নেই। এটা ম্যানেজ, এই যে আর্কাইভ চ্যাট ম্যানেজ করা যায়। চ্যাট মানে কি, আমি এখানে কিছু লিখলাম, হ্যাঁ, রাইট অ্যাবাউট ইউর সেলফ, তারে বললাম তোমার নিজের সম্পর্কে বলো, চ্যাটজিপিটি বলতেছে। এখন বলছে আই এম চ্যাটজিপিটি, আই এম এ কনভার্সনাল এ ডেভেলপমেন্ট বাই OpenAI ডিজাইন টু অ্যাসিস্ট উইথ এ ওয়াইড অ্যান্ড ভ্যারাইটি অফ টেক্সট না টাস্ক। মাই প্রাইমারি পারপোজ ইজ টু হেল্প আনসার কোশ্চেন। তার কথা হচ্ছে সে কোশ্চেনের আনসার দেয়, সে সমাধানের পথ দেখায়, কিন্তু সে সমাধান নয়। সমাধান আপনি আমি ব্যক্তিরা নিজে। এই যে আমি হিস্ট্রিটা করলাম, এই যে এটা একটা চলে আসলো। আবার যদি এখানে অ্যাড নিউতে যাই, গিয়ে যদি লিখি রাইট মি, আমাকে লেখো, এখন সে কিছু একটা লিখলো, সাতার মাথা, কিছুই বুঝলাম না। এই যে হিস্ট্রিগুলো হয়ে গেল, এইটাই মূলত এখানে আমাকে বললো এই যে আর্কাইভ চ্যাট, এটাতে গেলাম, তবে দেখেন ইউ হ্যাভ নো আর্কাইভ চ্যাট। কারণ আর্কাইভ চ্যাট মানে কি, খেয়াল করি, এই চ্যাটটাতে গেলাম, যাওয়ার পরে উপরে যাই, উপরে যাওয়ার পরে আমি যদি এই চ্যাটটা, এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই যে আর্কাইভ, মানে কি এই চ্যাটটা এইখানে এই লিস্টে রাখার দরকার নয়, আর্কাইভে চলে যাও, পরে আমার যখন লাগে আমি এটাকে খুঁজে বের করবো। আর এখানে যাও শেয়ার, রিনেম, অর্থাৎ এটার নামটাকে চেঞ্জ করতে পারো, হ্যাঁ, ডিলিট করে দিতে পারো। শেয়ারে যাও, দেখো শেয়ার অপশন চলে আসছে। এখন তুমি ক্রিয়েট, এই যে এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলে শেয়ারে চলে আসবে। এখন তুমি লিঙ্কডইন, ফেসবুক, রেডিট, এক্স, যেখানে খুশি লিঙ্ক করতে পারো, অথবা এটাতে ক্লিক করলে এই লিঙ্কটা তুমি জাহান্নামে চৌরাস্তায় পাঠিয়ে দিতে পারো। এই যেখানে দিলা চলে আসলো, অথবা তুমি এই যে এখানে দাও, চলে আসলো। দেখছো, মানে এই কমান্ডটাই হুবহু এখানে পেস্ট করলে সুন্দর, এই যে দেখো চলে আসছে, দেখছো, এটা চলে আসছে, দারুণ। তো এই জিনিসগুলো কিন্তু করা যায়। আচ্ছা, পরের ধাপে যদি আমরা একটু দেখাই, এটা গেল আমাদের প্রাথমিক সেটিংস আর্কাইভ। এখন আর্কাইভে যদি যাই, দেখো একটা আর্কাইভ আছে, দেখছো। এখন এখান থেকে আর্কাইভে আমি ডিলেটও করে দিতে পারি, সমস্যা নাই। সো করবো না আপাতত। আর্কাইভ অল, এই যে অল আর্কাইভ, অল আর্কাইভ মানে কি, ক্লিক করলাম, কনফার্ম অল আর্কাইভ সাকসেস, মানে এইখানে যা আছে সব এক ক্লিকে আর্কাইভ হয়ে যাবে, মানে এইখানে চলে আসবে। এই যে দুইটা চলে আসছে, আমার আছে এই দুইটা, সো দেখাচ্ছে দুইটা। ডিলেট অল চ্যাটে দিলে সব শেষ, ভেনিশ। এটা আপাতত দিব না, কারণ অন্যান্য ফাংশনে গেলে হয়তো কাজে লাগতে পারে ডিলেটের ব্যাপারটা। দেন আমরা চলে আসি পার্সোনালাইজেশন, এটাতে ক্লিক করলে দেখেন
কাস্টমার ইনস্ট্রাকশন, ওই যে কাস্টম ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে এবং ম্যানেজ অপশন দেওয়া আছে। জাস্ট ম্যানেজে ক্লিক করলে এখানে ক্লিয়ার চ্যাটজিপিটি মেমোরি, মানে চ্যাটজিপিটির যে মেমোরিটা আছে এটাকে ডিলিট করে। অ্যাকচুয়ালি মেমোরি বলতে ফরম্যাট না, সে তার ব্রেনে যা দিয়ে রাখছে এই অ্যাকাউন্টের ভিতরে সেটাকে আমরা ক্লিন করে নতুন করতে পারি। এখানে অনে গিয়ে এখানে এগুলা দিতে পারি, যেটা আমরা বাই ডিফল্ট এইখান থেকে করতে পারি, সেটা একটু পরে দেখাই। ওকে, পার্সোনালাইজিক্যালে দেখেন মেমোরি বলছে চ্যাটজিপিটি উইল বিকাম এ মোর হেল্পফুল অ্যাজ ইউ চ্যাট, picking up on details and preference to tailors to its response to you. To understand what ChatGPT remember or teach it something new, just chat with. Remember that I like conscious response. I just got a puppy. What do you remember about me? What did we leave of my last project? এই বিভিন্ন কথা, ঠিক আছে এগুলা। তো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারি। এখানে যাওয়ার পরে এখানে দেখেন কিছু আছে, এটা বলছে এখানে কমান্ড দিয়ে বলছে অ্যাবাউট কাস্টম ইনস্ট্রাকশন অ্যান্ড হাউ দে আর ইউজ টু হেল্প চ্যাটজিপিটি প্রোভাইড বেটার রেসপন্স। মানে কাস্টমাইজ করতে হবে চ্যাটজিপিটি থেকে, তাকে আমরা কিছু কমান্ড দিয়ে বলতে পারি তুমি এই কাজ করবা, হ্যাঁ এই কাজ করবা, এই করবা না। সেটা বলছে হোয়াট উড ইউ লাইক টু ChatGPT টু নো অ্যাবাউট টু প্রোভাইড বেটার রেসপন্স, অর্থাৎ তোমাকে বেটার রেসপন্স করার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য তুমি এখানে তারে প্রথমে কমান্ড দিয়ে বলতে পারো। তো অ্যাকচুয়ালি কমান্ডটা কী হইতে পারে সেটা আমরা পরে বলবো। পরে এখানে বলছে হাউ উড ইউ লাইক ChatGPT টু রেসপন্স, ChatGPT রেসপন্সের জন্য তুমি কি বলতে পারো। এখানে অনেক কথা থাকতে পারে, এগুলো অন্য একটা ভিডিওতে আমি দিয়ে দিব আপনারা কি ইউজ করতে পারেন, কি ইউজ করতে পারেন না। হ্যাঁ, তাহলে ChatGPT এখন আপাতত যদি আঙ্গে মাঙ্গে কিছু দেই তাহলে দেখা গেছে এমন একটা ঝামেলা হবে, পরে আপনারা ChatGPT ইউজই করতে পারবেন না। আপাতত এটা দরকার নাই। পরে হচ্ছে স্পিচটা কি, ChatGPT কিন্তু কথাও বলতে পারে, মনে রাখবেন। এই যে দেখেন ChatGPT কিন্তু কথাও বলতে পারে, যদি আমরা এটাকে সাউন্ড বাড়াই। Hey, how's it going? I'm looking forward to working together. Let's figure out where to start. What's on your mind? দেখছেন কি সুন্দর আমরা এই ভয়েস চেঞ্জ করতে পারি। Hey. Hi, glad to meet you. I think we're going to do great work together. Where should we start? আমরা দেখি Hey, I'm ready to hit the ground running. So if there's anything you'd like me to focus on first, just let me know. ওহ, এটা খুব ভালো লাগছে আমার অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ভয়েস স্পেসটা চেঞ্জ করা। কারণ আমরা অনেক কিছু লিখতে পারি চ্যাটজিপিটিকে যদি গিয়ে বলি ChatGPT দাদা তুমি আমাকে কিছু একটা দাও, দিয়ে যদি বলি এই যে এটাকে যদি বলি তুমি বাংলা করো, তাকে যদি আমি বলি এইখানে এসে এখানে যদি বলি হ্যাঁ ট্রান্সলেট ইনটু বাংলা, এটা দিলাম, ডান। দেখো আমি কিন্তু ওই যে গুগল ট্রান্সলেট কিচ্ছু ব্যবহার করি না, তারে জাস্ট কমান্ড করছি, এই যে এই কথাটা বললাম তুমি বাংলা কনভার্ট করো। কিন্তু এইটা দেওয়ার পরে কি হইতো, হ্যাঁ এটা কিন্তু মোটামুটি সে দিয়ে ফেললো আমার। এখন যদি আমি শুধু এইটা লিখতাম, এই কমান্ডে যাই, আরেকটা কমান্ডে যাই, এখন যদি গিয়ে এটা দিই, এখন সে আমার কি দিবে বলো তো, এখানে তার মতো করে সে কিছু একটা লিখে দিবে। আমি কিন্তু তারে বলি নাই কিছু একটা করো, বলছে এখানে কিছু বলি নাই, টেক্সটগুলো যা আছে হুবহু কপি করে দিছে। আমি তারে বলি না টেক্সটগুলোকে শর্ট ফর্ম করো, টেক্সটগুলোকে তোমার আরবিতে কনভার্ট করো, এটাকে কিন্তু আমি এইটা বলতে পারতাম। ট্রান্সলেট ইনটু আরবিক। এখন যদি তারে আমি বলি এটা তুমি ট্রান্সলেট করে এটা আরবিতে, দেখো আরবি করতেছে। কিন্তু এর আগের যে লাইনটা, ওই লাইনে কিন্তু আমি তারে কিছুই বলি নাই করো, কিন্তু সে তার মতোই তা মানে করলো, কি করলো না করলো আমি কিছুই জানি না। আর এখানে তারে আমি বললাম আরবিতে করো, সুন্দর করে সে আমাকে আরবিতে ট্রান্সলেট করে দিছে। এটা কিন্তু একটা কমান্ড। এই ধরনের কমান্ড বা প্রম্পট, প্রম্পট বানানটা অনেকে ভুল বলে, PRO MT প্রম্পট, এই যে প্রম্পট, ঠিক আছে প্রম্পট, এই বানানটা আমাদের শিখতে হবে বা জানতে হবে উচ্চারণটা। আমরা কিন্তু তাকে কমান্ড করছি বা প্রম্পট, এটা হচ্ছে প্রম্পট, পুরোটা হচ্ছে প্রম্পট এবং
তাকে আমরা এটা কমান্ড করছি বা তাকে নির্দেশনা দিছি তুমি এইটা করো, সেটা করে ফেললো। ঠিক আছে, তো এইটা কিন্তু ChatGPT করে। তো আমরা সেটিংসে আবার চলে যাই, স্পেসে কিন্তু সেটা। এখন স্পেসে গিয়ে যদি তাদের আমি বলি, এই যে দেখো এটা কিন্তু সে পড়তে পারবে, এটা কিন্তু সে পড়তে পারবে। দেখো রিড অ্যালাউড, আচ্ছা সে কিন্তু এটা পড়তে পারতেছে না, কারণ হচ্ছে সাউন্ডটা তো এখানে বন্ধ আপাতত, তাই না? একটু দেখি সাউন্ডটা কি। لماذا تضيع الوقت والجهد والمال في تصميم موقع إلكتروني من الصفر؟ তো মোটামুটি কিন্তু এটা আরবি পইরা ফেললো। এই যে ভয়েসটা, এই ভয়েসটার সাউন্ডটা কিন্তু আমরা চেঞ্জ করছি কোত্থেকে, ওই যে স্পেস থেকে, তাই না? এই জিনিসগুলোই কিন্তু আমরা শিখে গেলাম। তো পরের ধাপে আমরা ডাটা কন্ট্রোল, বিল্ডার প্রোফাইল, কানেক্টেড অ্যাপ, সিকিউরিটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।